আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা। শুরুতেই সংবাদ শিরোনাম। মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 32 আসনের ভোট পুনর্গণনার দাবি 11 দলীয় জোটের। নতুন সরকারের শপথে 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের শপথ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন এএমএম নাসির উদ্দিন। বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গ্যাজেট প্রকাশের পর সংবিধান অনুযায়ী দ্রুত শপথ আয়োজন করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। পরে বিকেলে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ব্রিফিংয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান, 32টি আসনের ফল পুনর্গণনার দাবি জানানো হয়েছে। ভোটে কারচুপি ও সহিংসতার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন জোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে চীন, ভারত ও পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এখন বিদায়ের সুর। মঙ্গলবার সচিবালয়ে শেষ কর্মদিবস পার করবে তারা। অধিকাংশ উপদেষ্টা ইতিমধ্যে নিজের দপ্তরের জিনিসপত্র গুছিয়েছে এবং কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিয়েছেন। বাণিজ্য, ধর্ম, নৌ পরিবহন, নারী ও শিশু, সমাজ কল্যাণ ও মৎস্য খাতের উপদেষ্টারা সংবাদ সম্মেলনে 2 বছরের কার্যক্রম, অর্জন ও সংস্কারের কথা তুলে ধরেছেন। এ সময় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে বলে জানান। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।